আজকে 1 জানুয়ারির দিন, এটা মানে এক্সপেক্টেডই ছিল না। এখন বাজে এই 9টা, পৌনে 9টা এরকম। আমি তবে এখন ছাদে এসেছি, হাত বলে আমার চিড়িয়াখানায় নাকি যাচ্ছে আমার মানে আরেকটা বোন আর ও দুজনে মিলে আমাকে বলেছে যে চল চলে যাওয়া হোক, ঠিক আছে। তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা। বাসে আমি কি তাড়াতাড়ি করে সব কিছু রেডি হওয়ার ভিডিও শেয়ার করতে পারছি না। তো এখন বাসে গিয়ে একেবারে ওখানে পৌঁছে নেবো। সো গাইস, আমরা এখন চিড়িয়াখানায় চলে এসেছি, বনি, রিঙ্কি আর আমি। সকাল 9টায় ফোন করে হঠাৎ করে বলেছিল যে যাওয়া হবে, আর আমরা রাত অবধি ঠিক হয়েছিল যে যাওয়া হবে না। তারপর হঠাৎ করে সকালবেলা প্ল্যান হলো যে যাওয়া হবে, ব্যাস আমরা চলে এলাম। তো নেক্সট ব্লগ আমরা পরে আপনাদের দেখাচ্ছি। অবশেষে চিড়িয়াখানায় চলে এসেছি। আমাকে আমার বোন নিয়ে আসে না, তাই আমি বন্ধুদের সাথেই চলে আসি। বন্ধু কি বলছি? বোনদের সাথে। আমাদের কি বলছে? আমাদের বন্ধু বলছে আমরা কি এখন বরের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য আমরা এসেছি, সব পূরণ করার জন্য পরের জায়গায়। তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে। হাত দিলে কি হিরে ভাই, এটা আমাদের জাদু ভাই। কিন্তু চাই কি সুন্দর চান করছে। আলুর দম, তারপরে পাঁপড়, মোয়া, অনেক কিছু নিয়ে আসি, চাউমিন। লাঞ্চের জন্য আমরা কিছু নিয়ে আসি, আমরা খালি এনেছি চিপস, বরবন আর একটা লেজের প্যাকেট ভিতরে আছে। হ্যাঁ ঠিক আছে। তো পরের তারপরে কি বাড়ি যাবো, নয়তো মাসির বাড়ি যাবো। আমরা আবার আমাদের ফালতু ব্লগিংটা স্টার্ট করে ফেলেছি রোদে বসে। সো গাইস, এখন কটা বাজে? 2টো বাজতে 5 মিনিট বাকি। আমরা খালি হরিণ দেখেছি, অনেকগুলো হরিণ। বাঘটা দেখেছি, বাঘটাই বেশি ভালো লেগেছে, কারণ বাঘটা হাঁটছিল। বাঘটা ট্রেনিং নেওয়া বাঘ, ও দুদিকেই ঘুরেছে, দুদিকেই ঘুরে ঘুরে দেখিয়েছে অনেক। আর দেখলাম, হ্যাঁ, এখানে হরিণ শিপের জায়গায় ভুলেও ঢুকবেন না। রাখি আর দাঁড়া সাপের জায়গায় এত ভিড় কেন? কোনোদিনও দেখেনি, কোনোদিনও না। দাঁড়া সাপের জায়গায় এত ভিড় থাকেই। তবে কচ্ছপ হ্যাঁ, দাঁড়া সাপ এগুলো দেখার জন্য 50 টাকার টিকিট কেটে চিড়িয়াখানায়। সত্যি কথা মানে। আর ময়ূরটা খুব আপসেট করেছে, ময়ূরটা পেখম মেলায় না, ময়ূরটা ভাও খাচ্ছে, মানে ইয়াং সেলিব্রিটি এরকম প্রচন্ডই ভাও তো খাচ্ছে। আমরা এখন দেখবো জেব্রা দেখবো, তারপরে দেখবো জিরাফ দেখবো, তারপরে ওই বাঁদরগুলো হয়, বাঁদরগুলো এখন তো অনেকটা এক্সপ্লোর করা আমাদের বাকি আছে। তারপর দিন আমরা বাড়ি চলে যাবো। আমরা লাঞ্চের জন্য কিছু আনিনি, তো আমরা চিপস খেয়ে নিজেদের বারোটা ভুল খেয়েছি, এগুলো খেয়েছি। এখান থেকে তারপরে দেখা যাক কোথায় বড় মাসির বাড়ি গেলেও যেতে পারে, নয়তো নাহলে বাড়ি। সুদাবাড়ি। তো নিউ ইয়ারটা চিড়িয়াখানায় কেমন কাটে? ভালো, মোটামুটি, কারণ একটু প্ল্যানিং করে এলে অনেক কিছু নিয়েছি। আগের দিন রাত অবধি আমরা জানতাম আমরা বাড়িতে বসে নিউ ইয়ার কাটাবো। তারপর আজকে সকালবেলা 9টার সময় হঠাৎ করে আমাদের মনে হলো যে আমরা চিড়িয়াখানা যেতেই পারি। হ্যাঁ, তো আমরা বাসে উঠেও কন্ডাক্টরকে জিজ্ঞেস করছি যে চিড়িয়াখানা মানে আমরা কোথেকে বেহালার দিকে থাকি। তো আমরা চিড়িয়াখানায় আমি এসেছিলাম 2019
না, ঠিক আছে সাদা বাঁধলাম নাকি। আমার সব থেকে ভালো লেগেছে অস্ট্রিচকে, টাইগারকে, সুন্দর নাচ টাইগার